মেয়ে নয়, তাকে তুমি নিজের মেয়ে ধরে নিয়েছো। যে তোমার নাতি নয়, তাকে তুমি নিজের নাতি সাজিয়ে তোমার সাজানো স্বর্গের বাতি জ্বালাবার স্বপ্ন দেখছো। দেখছি তো, আমি অনেক স্বপ্ন দেখছি। তোমার স্বপ্ন সার্থক হবে না। কেন হবে না? কি করে হবে? তুমি কি জানো পঞ্চীভূত ঘটনা রেলগাড়ি ঝড়ে বেগে ছুটে আসছে, আর তারই মুখোমুখি ছুটে আসছে রোমাঞ্চক আর রহস্যে ভরা এক ভয়ঙ্কর এক্সপ্রেস, যে কোনো মুহূর্তে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনার পরই তো সুঘটনার সূত্রপাত। তাতে তোমার কি লাভ হবে জগদীশ? অর্জুনের সঙ্গে ভুবন ব্যানার্জির পরিচয় হবে, ভারতী তার স্বামীর কাছে ফিরে যাবে। স্বামী স্ত্রী, পিতা মাতা, পুত্র পুত্রবধূ এক হয়ে সুখে সংসার করবে, এ তো আমি জানি। জানো? বিবেক, তুমি বড্ড বিবেকহীনের মতো কথা বলো। জগদীশ ভট্টাচার্য সবকিছু জেনে শুনেই এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তোমার ওই রেলগাড়িটাকে নিয়ে যাবে শেষ স্টেশনের দিকে, আর সেই স্টেশনের নাম হবে স্বর্গ। গাড়ি স্টেশনে থামবে। স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে না। স্বর্গ স্টেশনে কিছুক্ষণ গাড়ি দাঁড়িয়ে গাড়ি আবার ছুটে গিয়ে যে স্টেশনে থামবে তার নাম কি তুমি জানো? তার নাম মা। আর সেটাই হবে স্বর্গের পরের স্টেশন। এ কি হলো? হঠাৎ আমার আত্মবিশ্বাসের অভাব দেখা দিল কেন? কেন আমার ভিতর থেকে একটা আমি পেরিয়ে গিয়ে সবকিছুকে উলট পালট করে দিয়ে গেল? আরতি, আরতি বাবার অর্জুন কোথায় মা? বলছি বলো, তুই আমার কথা মঙ্গে শোন মা। তুই